হ্যাঁ যাওয়ার জন্য তো উতাল হয়ে গেল লিগা। তুমি থাকলে আমার ভালো লাগে, তুমি বুঝো না? তোমার তো মনে মনে অনেক ভালোবাসি, তুমি বুঝো না গেল লিগা। আর যাই হোক শোনো, আজকে বিকালে আমাদের বাড়িতে তোমার শীতের পিঠার দাওয়াত রইল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসবে কিন্তু। আসবো। মনে করে কিন্তু আসতে হইব, তুমি না আসলে কিন্তু জমবই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসবো। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে আমি যাই। আচ্ছা যাও, আসো কিন্তু। আচ্ছা আসবো। আমি এখন গুণা শুরু করলাম। যখন আমি গুণা শুরু করব তখনই তোরা নিচে লাফ দিবি, হ্যাঁ? আচ্ছা রেডি 1 2 3 চল একবার একবার আমি একবার আমার মনে হয় কি ওই লাভ দেওয়ার সময় মাথা বেড়ে গেছে গা, আর মরে গেছে। ও নিশ্বাস নিতেছে না। কোষ কি মারা গেছে মনে হয়। আর তো মরে গেছে, নিশ্বাস নিব কেমনে? আল্লাহ তোর বাবা আম গোতরে দেখ তো এখানে কি হইছে না হইছে আমি কিন্তু কিছুই জানি না। আমি আমরা না কি আমরা খেলাম। আরে আল্লাহ ওর দিকে গেছে, আমি কি করি এখন? কেমনে ওর গো বাইতে দিই? চলো ওকে বাসায় নিয়ে যাই। দর 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 দর। ভাই আমি দিহানের হয়ে আপনার কাছে অনুরোধ করে বলছি, এতে দিহানের কোনো দোষ নেই। ওরা বন্ধু বান্ধব মিলা খেলতে গেছে, হঠাৎ করে তার অঘটনটা ঘটছে। সে একাই আসলে তার দোষেই সে মারা গেছে। ওকে আপনি দুইছেন না, ওকে আপনি মুক্তি করে দেন। দেখেন আপনি অনুরোধ করতেছেন, আপনি জানেন ওই দিহানি আমার পোলারে মারছে, আমি আমার ছেলেরে হারাইছি, আমি এটা কোনোদিন মাফ করবো না। ওর শাস্তি পেতেই হবে, ওর আমি জানের বদলে জান চাই। দেখেন আঙ্কেল, এটা কিন্তু ঠিক না। সব পা পিছলে পড়ে গেছিল, এর কারণে মাথা পেটে মারা গেছে। এখানে কোনো দিহানের দোষ নেই আঙ্কেল, আপনি দিহানটা মাইরেন না। ভাই আমার শেষবারের মতো আরেকটা কথা মানেন, আপনার কথার উপর কেউ কথা বলবে না, এই সরকারও আপনার কথার উপর কোনো কথাই বলবে না। আপনি শুধু মাফ করে দিলে, সরকারের কোনো দাবি নেই। না, আমি ওরা কখনো মাফ করবো না। অশিরোচ্ছেদ হবে, আর সেটা আমি আমার নিজ চোখে দেখবো। আল্লাহ তুমি দিহানরে রক্ষা করো। দিহান আমি কোনো কিছু করি নাই, আমরা তো দাওকে। এটা কি আবার? এটা আবার কি? আমার মাথা কেটে আলাবেন নাকি? মা আমার বাঁচাও, মা আমার বাঁচাও, আমার মাথা কেটে আলাবো বলে। আমার বাঁচাও, আমি কিছু করি নাই, তাও আমার মাথা কাটবো। আমার আলাবো। চুপ, এখানে শিরচ্ছেদ করা হয়, জানের বদলা জান নিতে হয়। মানে কি? আমি 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 কিছু করি নাই তো। কি হইল জল্লাদ? দেরি করতেছো কেন? জি হুজুর। আর শিরচ্ছেদ করো, আমি আমার নিজের চোখে দেখবো। না মাফ করে দেন ভাই ভাই ভাই, ওর মাফ করে দেন। ওর দোষ না ভাই, ওর দোষ না। মাফ করে দেন। ওর একটু দোষ ভাই। মাথা দে, মাথা দে।
মাথা দে মা মাথা দে আমার পোলারে বাইরে না, আমার পোলা নির্দোষ, আমার পোলারে বাইরে না, আমার পোলা সোহাগরে মারে নাই। আমি কিছুই না, হুজুরের আদেশ। ভাইজান, আপনি বিশ্বাস করেন, আমার পোলা এমন কাজ করে নাই, আপনার ছেলেরে মারে নাই, ওরে মাফ করে দেন। না এই জল্লাদ দাঁড়ায় রইলে কেন? শিরোচ্ছেদ করো। কোনো মাপ না। নামা মাথা ওর কোনো দোষই নাই, ওইখানে তো আমরা ছিলাম। ওর কোনো দোষ নাই, সোহাগের গায়ে পড়ে মারা গেছে। সোহাগ তো আমাকে বন্ধু, ওরে ছাইড়া দেন। চুপ থাকো জল্লাদ, শিরোচ্ছেদ করো। আমার পোলা নির্দোষ, ও কোনো অন্যায় করে নাই। ভাইজান, এই সরেন নে এই মাথা দে এই খরগোশ মাথা দে মাথা দে দিয়া ওরে মাফ করে দেন। ওরে আপনি মাফ করে দেন। আপনারা মানবেন না, না? ঠিক আছে, যদি মারতে হয় আমারে মারেন, আমার পোলারে তো মারেন না, আমার মাথা কাটেন। সর, আমার মাথা কাটেন। সর বাবা, আমার মাথা পেটে গেছে, আমার মাথা কাটেন। সরেন না, অন্যায় করছে মাথা দিয়ে এই দিলা শুনেন, এই যে শুনেন, যে অপরাধ করছে তার শিরোচ্ছেদ হবে। আপনি কোনো অপরাধ করেন নাই। এই জল্লাদ চলো। আমার পোলার বদলে আমার মাথা কাটেন। আজকে যদি এই জায়গায় আপনার পোলা হতো, আপনি কি পারতেন? তাছাড়া হুজুর, ওই জায়গায় আমরা ছিলাম, আমরা দেখছি ওটা একটা দুর্ঘটনা ছিল, আর কিছুই না। ওর কোনো দোষ নাই, ওরে ফেরত পাবেন না আর কোনোদিন। ওকে দোষটা মারলেও ফেরত পাবেন না, আপনি মাফ করে দেন ওকে। হুজুর আপনি আদেশ করুন, এবারে সব শিরোচ্ছেদ করাই দেবো। না না না, আমার মারে কিছু করে না, আমি রাজি। আমার মাথা আপনি বলাই দেন কাইটা, তারপর আমার মার কিছু করেন না। আমি রাজি, আমি মাথা দিতেছি। তুমি চলো মা, হ্যাঁ হুজুর শিরোচ্ছেদ করতে দিলেন না? হ্যাঁ হুজুর না, আরে ছেড়ে দাও, আমি ওরা মাফ করে দিলাম। আপনি আমার মাফ করে দিচ্ছেন? হ্যাঁ, আমি তোমারে মাফ করে দিলাম। তোমারে শিরোচ্ছেদ করে তো আমি আমার ছেলের আর ফেরত পাবো না, তাই আমি তোমারে মাফ করে দিলাম। সন্তান হারানোর কি যে যন্ত্রণা সেটা আমি জানি। আমি চাই না আমার মতো আর কেউ সন্তান হারার কষ্ট পায়, তাই তোমারে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। ধন্যবাদ আপনাকে ভাই, এই দেশের পক্ষ থেকে। আপনি যে এত বড় মহৎ হইলেন, আজকে মাফ করে দেন, ক্ষমাই হইল মহতের লক্ষণ। এটা আমরা আজকে জানতে পারলাম, বুঝতে পারলাম। আমরা খুশি, সবাই আপনার জন্য খুশি, আপনার ব্যবহার আমরা সবাই খুশি। ধন্যবাদ আপনাকে, চির ধন্য হন, আপনি চির ধন্য হন।